আজকে বড় মুবারক এক দিন। এই দিনের নাম হইল কোন দিন যাব হল? জুমার দিন। আমরা আল্লাহর দরবারও লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি। সারা জিন্দগি যদি আমরা সিজদাত পড়িয়া আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি, আমরা শুক্রিয়া আদায় করার শেষ হইতো নাই। আল্লাহ আমরারে এত সব নিয়ামত দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। আমরারে মানুষ বানাইয়া পাঠাইছেন, মানুষের মাঝে শ্রেষ্ঠ উম্মত, আখেরি জবানার উম্মত, উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। আমরারে যে নবী আল্লাহ দান করছেন, এই নবী হইলা শ্রেষ্ঠ নবী। শুধু নবী হিসাবে শ্রেষ্ঠ নয়, আল্লাহর সৃষ্টিগুলোর মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি, হোক আলহামদুলিল্লাহ। আর ও নবীর উসিলায়, আমি একবারে সংক্ষেপে যেহেতু সময় কম, ও নবীর উসিলায় আমরা আল্লাহর পক্ষ থেকে এমন সব নিয়ামত হল পাইছি। এমনিতে আমরা রে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করিয়া রাখছেন। আল্লাহ ফরমাইন, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, ও আমার বান্দাও হল বান্দিও হল, তোমরা আমি আল্লাহর নিয়ামতরে জিকির করো। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আমার দেয়া নিয়ামত রাজি তোমরা আলোচনার মাধ্যমে প্রকাশ করো। আল্লাহ কত নিয়ামত দান করছেন, আমরা গনিয়ার এই নিয়ামত শেষ করতাম পারবনি। শুক্রিয়া আদায় করা শেষই বনি চাবকল। আপনার যেদিকে চাইবা শুধু নিয়ামত। আপনার যে দুইটা চক্ষু দান করছেন, ইগুন তোর মূল্য দুনিয়ার কোনটা হইবনি। আপনি যদি চৌকার আইলাইন যাইন, তাহলে জিকাইন জানি আস্তা দুনিয়ার মূল্য একদিকে আর দুইটা চৌকর মূল্য একদিকে। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছেন, মাথা থাকি পা পর্যন্ত আমরা 3.5 হাত বডির মাঝে আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গগুলা দিছেন, বিজ্ঞানী হলে খুঁজিয়া বার করছেন, ইগুন তোর বাজার মূল্য হইল 200 কোটি টাকারও বেশি, হোক সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ দিছেন, এত নিয়ামত দিছেন দিয়া আল্লাহ কইরা দে তোমরা যত নিয়ামত আমি দিছি, ইতা নিয়ামত তোমরা গুনিয়া শেষ করতে পারতে নাই। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, সারা জিন্দগি যদি তুমি খালি গনো আল্লাহর নিয়ামত 1-2 করিয়া, তোমার জীবন শেষ হয়ে যাব, নিয়ামত গুনিয়া শেষ করতে পারতে নাই, হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিয়ামতের শুকর গুজারি নির্দেশ দিছেন, নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতাম। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমরার ফায়দা হইব। কিতা হইব সাবহল? কিতা ফায়দা হইব? যদি আপনি নিয়ামতের শুকর গুজারি করেন, আল্লাহ ফরমাইন, আমার বান্দা ও আমার বান্দিও হল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো রে, আমি নিয়ামত রে আরো বাড়াইয়া দিমু, হোক সুবহানাল্লাহ। কত নিয়ামত দিছেন, এর মাঝে শ্রেষ্ঠ নিয়ামত। সব নিয়ামত তো একে একে আলোচনা করিয়া শেষ করা যাইতো না। এবারেও যে নিয়ামতর আলোচনা না করলে নিয়ামতর শুকরিয়া আদায় পরিপূর্ণ হইতো না। সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহর সৃষ্টির, এই নিয়ামত হইলে আমরার নবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই শৈশব থাকি যারা ওয়াজ নসিহত শুনি, আমরা ওয়াজ শুনিয়াইরা মিতা ওয়াজ কমপক্ষে কেন সব 2-4 জন বাদে প্রায় প্রত্যেকেই, এমনকি হয়তো একজনও মিলত না যেন জানেন না যে আমরার নবী হইলা শ্রেষ্ঠ নবী। এতে কোনো সন্দেহ আসেনি। কেমন নবী আল্লাহ আমরা দান করছেন। ও আমার ভাই হল, বাবা হল, একবার তা চিন্তা করুন, যে নবীর উম্মত হইবার লাগে আমরা ওয়াজ শুনছি, হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারও দরখাস্ত করছেন, সুবহানাল্লাহ হইতা না? মুসা আলাইহিস সালাম এমন জলিল কদর নবী আসলা, 1,23,999 নবীর মাঝে শ্রেষ্ঠ 4 জন নবীর একজন হইলা মুসা আলাইহিস সালাম, হোক সুবহানাল্লাহ। 1,24,000 নবীর মাঝে শ্রেষ্ঠ 4 জন নবী, 1,24,000 নবীর মাঝে শ্রেষ্ঠ 4 জন নবীর একজন হইলা হজরতে মুসা কলিমুল্লাহ, হোক সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালামে কালিমুল্লাহ, সরাসরি যে নবী আল্লাহর লগে কথা কইছেন, তাই নিজে দোয়া করছেন, আল্লাহ আমার নবুয়তর দরকার নাই, আমার উম্মতে মুহাম্মদী বানাও, সুবহানাল্লাহ হইতা না? খেনে যে তাইন ই উম্মতর মর্যাদা বুঝছেন, কত মর্যাদা এই উম্মতর। হজরতে ঈসা রুহুল্লাহ, যে আল্লাহর নবীর এত বড় বড় ক্ষমতা আছিল, মুজিজা আছিল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে এত বড় পাওয়ার লইয়া আল্লাহর কাছ থেকে আইছেন, তাই মরারেও জিত্তা করতে পারতা, হোক সুবহানাল্লাহ। কুরআন সাক্ষী, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালামে মরারেও আল্লাহর হুকুমে জিত্তা করতে পারতা। কিন্তু এরপরেও তাই সন্তুষ্ট হইছেন না, দোয়া করছেন, আল্লাহ আমারে তুমি উম্মতে মুহাম্মদী বানাও, সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ দোয়া কবুল করছেন। ঈসা রুহুল্লাহ আমরার নবীর উম্মত হইয়া আবার জমিনও আইবা। শুধু ওখানেও শেষ না, এই নবীর উম্মতর মর্যাদা এত বেশি। এমনও নবী হল আছেন যারা হজরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মতো দোয়া করছেন না, চিন্তা করছেন আমারে তো হয়তো আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাইবা, বোয়ার সুযোগ দিতা নাই। এমনও নবী আছেন আল্লাহর পিয়ারা নবী হজরতে দানিয়াল আলাইহিস সালাম, আর একজনের নাম আছিল, কিতা নাম?
দানিয়াল আলাইহিসসালাম ইরাকর জমিনও তান আগমন হয়েছিল। হজরতে দানিয়াল আলাইহিসসালামর উপাধি আছিল হুব্বিল্লাহ, আল্লাহর এমন পিয়ারা নবী আসলা তান উপাধিও আছিল হুব্বিল্লাহ। হোক সুবহানাল্লাহ। ও নবী আল্লাহর কাছে দোয়া করছেন যে আমি হয়তো উম্মত হওয়ার লাগি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হয়তো কবুল করতে নাই। এই নবীর উম্মতর মর্যাদা এত বেশি, হজরতে দানিয়াল আলাইহিসসালামে আল্লাহর কাছে আর একটা আনকমন চাওয়া চাইয়া বইতে আল্লাহ। হোক সুবহানাল্লাহ। কিতা চাইছেন? হজরতে দানিয়াল আলাইহিসসালামে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে আখেরি জামানার নবীর উম্মত বানাইছো না, আখেরি জামানার নবীর উম্মতর হাত যেন আমার শেষ কার্যগুলা হয়, আমার খাফন দাফনের ব্যবস্থা যেন আখেরি জামানার নবীর উম্মত হলে করুন। সুবহানাল্লাহ। হইতো না শত শত বছর দানিয়াল আলাইহিস সালাম রে আল্লাহ অক্ষত রাখি দিছেন। হাদিস সাক্ষী আল্লাহর নবী আইয়া দানিয়াল আলাইহিস সালাম সম্পর্কে অবগত করছেন। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামর হাত নবী দানিয়াল আলাইহিস সালামর দাফনের ব্যবস্থা হইছে। হোক সুবহানাল্লাহ। ই নবীর উম্মত হইছেন, আপনি শুকরিয়া আদায় করতে না? কোন নবী আমরা পাইছি? নবী সম্পর্কে আলোচনা যত দিন যার আমরা কিছু নতুন নতুন মত এবং ফতর মানুষ হল, নতুন নতুন ধর্মীয় মতবাদ লইয়া কিছু মানুষ হলোর উদ্ভবর, এরা রসুলুল্লাহর আলোচনা থেকে মানুষের খালি দূরে সরে এবার চিন্তা কররা। আমরার নবী এমন নবী যে নবীর উসিলায় আমরারে আল্লাহ এত এত নিয়ামত দান করছেন। আগর নবী রসুল হলোর উম্মত হলে শত শত বছর হায়াত পাইছেন, শত শত বছর আল্লাহর ইবাদত করছেন, কিন্তু আল্লাহর নবী ফরমাইন আমার উম্মত পৃথিবীতে আইছেন সিরিয়ালে সবর লাস্টে, কিন্তু হাসরের ময়দানে এরা সবের আগর খাতারও থাকবা। হোক সুবহানাল্লাহ। জান্নাতে এরা সবর আগে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। হইতো না? কিলান আগর উম্মত হলে হাজার মাস এক নাগাড়ে আল্লাহর ইবাদত করছেন, হাজার মাস এক নাগাড়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন। আমরার এই সৌভাগ্য হইছে না, আমরার হায়াত হইল 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু এই স্বল্প সময়ে আপনি বিরাট পুঁজি সঞ্চয় করার সুযোগ আল্লাহ দিয়েছেন নূর নবীর উসিলায়। হোক সুবহানাল্লাহ। আগর উম্মত হলে যে সময় সাহাবায়ে কেরামে শুনলা 1000 মাস ইলা আল্লাহর বান্দা আসলা, এক নাগারে 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, একদিনও বিরতি নিছেন না। 1000 মাস এক নাগারে দিন রাত ইবাদত বন্দেগী করছেন, একদিনের লাগিও বিরতি নিছেন না। তখন সাহাবায়ে কেরামে চিন্তা করলা এরার আমল কত আমল আছিল, আমরা হায়াতু 80 বছর, 82 বছর, 83 বছর, আমরা কিতা করমু, কিতা কামাই করমু এই স্বল্প সময়ে। তখন সাহাবায়ে কেরামের এই পেরেশানি আমার আল্লাহ দেখিয়া আল্লাহর মায়া লাগছে, তার হাবিবুর উসিলায় এই নবীর উম্মতরে আল্লাহ এমন মায়া করছেন, এই আফসোসটা আল্লাহর সাথে সাথে কবুল করিয়া আল্লাহ এই উম্মতরে এক রাইত দিছেন যে রাইতের ওজন 1000 মাসের চেয়ে উত্তম। হোক সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত দিছেন আমরা রে দয়াল নবীর উসিলায়। আগর উম্মতে 1000 মাস যুদ্ধ করিয়া 1000 মাস ইবাদত বন্দেগী করিয়া যে কামাই করছেন, যদি আপনি একটা রাইতের কদর দানি করতে পারেন এই রাইতটা 1000 মাসের চেয়ে উত্তম। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা কিলা অগ্রস্ত থাকমু? এরই ধারাবাহিকতায় এই নবীর উসিলায় আমরা এমন এমন নিয়ামত দিছেন, বছরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিনকল দিছেন। এই দিনগুলা আবার নবীর নির্দেশ দিছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, নবী আপনি উম্মত হলো রে আল্লাহর বিশেষ দিনগুলা স্মরণ করাইয়া দেও। হোক সুবহানাল্লাহ। আজকে এই এলাকার মানুষ কত ভাগ্যবান, মাহফিল তো আরও হয়, কিন্তু আজকে কোন দিন এই মাহফিল? এই খাইস্তগ্রামের মানুষের সৌভাগ্য যে আজকে হইল শ্রেষ্ঠ দিন আল্লাহ আমরা দান করছেন যে দিন, এই দিন হইল জুমার দিন। জুমার দিন আমরা আল্লাহর গড় জুমার নামাজ আদায় করিয়া আল্লাহর গড় সংলগ্ন মাঠও আমরা আল্লাহর জিকিরর লাগিয়া আল্লাহর দিনের ইলম হাসিল করার লাগি যে আমরা বয়ার সৌভাগ্য দান করছেন, আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আপনি কতটুকু কইমো আজকের এই মাহফিলের ফজিলত, আজকের দিনের ফজিলত, আমার যে বিষয়টা দিছেন জুমার দিন সম্পর্কে হইতাম, মসজিদের আদব সম্পর্কে হইতাম, এই সংক্ষিপ্ত সময় আমি কোনটারও কোনো কিলকেনারা করতে পারতাম না। এর বাদেও 2-1টা বিষয় অন্তত আপনারা নলেজও দিয়া যায়, যদি আপনারা আমল করেন তাইলে বুঝবো আজকে আমার আওয়া আর আপনারা কষ্ট করি বোয়াটা সফল কাম হয়েছে। এই এমন এক দিন আল্লাহ আমরা দিছেন। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইমানদার হলরে আল্লাহ ডাক দিয়া কইন, ও আমার ইমানদার বান্দাও হল, বান্দিও হল নাই, ও আমার ইমানদার বান্দাও হল, যেই দিন জুমার দিন যেই মুহূর্তে
মসজিদের মুয়াজ্জিনে ডাক দিবা জুমার নামাজের লাগি, তুমি দুনিয়াদারিরে ত্যাগ করো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহর জিকিরর লাগি তুমি দেওয়ানা হইয়া আল্লাহর জিকিরর দিকে উদ্দেশ্যে, আল্লাহর গরর উদ্দেশ্যে তুমি রওনা দিলাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করিলাও। হোক সুবহানাল্লাহ। তাইলে কোরআন শরীফও এই দিনের নামে একটা সূরাও আছে, সূরা জুমআ। হোক সুবহানাল্লাহ। এই দিন এমন এক দিন, জুমার দিন আল্লাহ আমরা দয়াল নবীর উসিলা দিছেন। এই দিন এবং এই রাইতর ফজিলত এত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা বছরের একটা শ্রেষ্ঠ দিন পাইছি, শ্রেষ্ঠ রাইত পাইছি। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিনটা কোন দিন হোক আছেন? বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল আরাফার দিন। কোন দিন? সহিহ হাদিস প্রমাণিত বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল আরাফার দিন। সবচেয়ে শ্রেষ্ঠ রাইত কদরের রাইত, শ্রেষ্ঠ রাইত কদরের রাইত। আর সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল জুমার দিন, সৈয়দুল আইয়াম, সব দিনের সৈয়দ সর্দার, সব দিন থেকে শ্রেষ্ঠ দিন হইল জুমার দিন। এই এক দিন আল্লাহ দান করছেন আমরা রে। এই দিনের ব্যাপারটা ওলাখান জেলান অন্যান্য নবী রাসূলুল্লাহর মাঝে আমরার নবীরে শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ 1,23,999 নবীর মাঝে এক নবীর উপরে আর এক নবীর মর্যাদা দান করছেন। এর মাঝে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করছেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। দিনের উপরে এক দিনের মাঝে আর এক দিন রে মর্যাদা দান করছেন। আগর উম্মত হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ দিন হল দান করছিলা। ইহুদি হলরে দিসলা শনিবার দিন, খ্রিস্টান হলরে দিসলা রবিবার দিন। এরা তারার মতো করিয়া যা ইচ্ছা তা করছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার উম্মত হল জানিয়া রাখো আল্লাহ তোমরা রে জুমার দিন সম্পর্কে, জুমার দিন তোমরা রে দান করছেন এবং এই দিনের ফজিলত সম্পর্কে তোমরা রে অবগত করছেন। আগর কোনো উম্মতর এই সৌভাগ্য হয়েছে না জুমার দিনের ফজিলত কেউ জানছেও না। হোক সুবহানাল্লাহ। চিন্তা করানি সাহেব, এত বড় একটা নিয়ামত আল্লাহ আমরার লাগি রিজার্ভ রাখি দিসলা। যুগে যুগে এত উম্মত হল জমিনও আইসেন গেছেন, কোনো উম্মতরে জুমার দিন সম্পর্কে অবগতও করা হয়েছে না, কিন্তু আমরারে আল্লাহ এই দিনটা দান করছেন। এই দিন সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস এমন এক দিন, রাসূলুল্লাহ ফরমাইন এই দিন কয় ঘন্টায় হয়? 24 ঘন্টায়, দিন রাত মিলিয়া জুমার দিন। হাদিস সাক্ষী, দিনে রাইতে 24 ঘন্টা, প্রতি ঘন্টায় আল্লাহ এই দিনের প্রত্যেক ঘন্টাত 6 লক্ষ দুজখিরে নাজাত দিয়া মাফ করিয়া দিন। হোক সুবহানাল্লাহ। এই দিনের নাম হইল জুমার দিন। এই দিন সম্পর্কে আপনাদের কিতাই শুনাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহর উসিলায় আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাইত হল দান করছেন। কদরের পরেও আরও রাইত আছে, সহিহ হাদিস দ্বারা সাক্ষী আরও 5টা রাইত উম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করছেন। কয়টা রাইত? 5টা রাইত। যে রাইত আপনি আল্লাহর কাছে যা চাইবা তাও আল্লাহ কবুল করবা। হোক সুবহানাল্লাহ। এই 5টা রাইত হইল গিয়া, এক রাইত হইল শবে বরাতর রাইত। কোন রাইত? নিসফে শাবানোর রাইত, শবে বরাতর রাইত। আর একটা হইল রোজার ঈদর রাইত, ঈদুল ফিতরের রাইত, ঈদুল আজহার রাইত, ঈদের আগর দিনের রাইত, যেটা ঈদের আগে যে রাইত থাকে, ফিতরের রাইত, আজহার রাইত, নিসফে শাবানোর রাইত, শবে বরাতর রাইত। এর বাদ হইল রজবর চান্দর প্রথম রাইত। এখন জমাদিউস সানি চলেন নানি, সামনের যে চাঁদ উদিত এই বইটার নাম হইল রজবর চাঁদ। ওই হিসাবে আপনারা শুনাইলাম কদরদানি করবা। রজবর চান্দর প্রথম রাইত আল্লাহর কাছে আপনি যা চাইবা আল্লাহ তাও কবুল করবা। হোক সুবহানাল্লাহ। লাস্ট যে রাইতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমরা দান করছেন। রাসূলুল্লাহ ফরমাইন আরেক রাইত হইল জুমার রাইত। হোক সুবহানাল্লাহ। পঞ্চম রাইত হইল জুমার রাইত। জুমার রাইত আপনি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাও কবুল করবা। এই রাইতর দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না। সুবহানাল্লাহ হইতো না নি? এর বাদে জুমার দিন, এই দিনের ফজিলত এত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মতরে আল্লাহ এমন দিন দান করছেন জুমার দিন। এই দিন এত ফজিলতর দিন, কইলাম এই দিনের প্রতি ঘন্টাত কতজনে নাজাত পাইরা? 6 লক্ষ মানুষ। প্রতি ঘন্টাত 6 লক্ষ। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه
এই দিন এমন দিন যে দিন আল্লাহ আমরার বাবা আদম আলাইহিস সালামরে সৃষ্টি করছেন, হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামরে পয়দা করছেন জুমার দিন। আদম আলাইহিস সালামরে জান্নাত থেকে দুনিয়াত পাঠাইছেন জুমার দিন, সুবহানাল্লাহ কইতেন। আবার আদম আলাইহিস সালামরে আর মা হাওয়া আলাইহিস সালাম রে কিতা করছেন, মিলিত করছেন, দুইজন দিয়ে পৃথিবীতে একখান হয়েছেন ও জুমার দিন। হজরতে ইউনুস আলাইহিস সালাম একদিন দুই দিন নাই, 40 দিন আসলা অন্ধকারও, এক আন্দাইর নাই, 3 আন্দাইরের মাঝে। 3 আন্দার কিলা শুনছেন? এক তো ফানির নিচ আন্দাই নিনা বসা, এর মাঝে মাছর ফেট ইগো আন্দাই না বসা, তো 2 আন্দাইর পাইলা। ও মাছরে আর একটা মাছে গিলাইছে, কয় আন্দাইর? 3 অন্ধকারের মাঝে এত বিপদগ্রস্ত আসলা আল্লাহর নবী হজরতে ইউনুস আলাইহিস সালাম। ওই ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া শিখিয়ে দিয়েছেন জুমার দিন। আর ও জুমার দিনও দোয়া পড়ার লগে লগে আল্লাহ 3 আন্দার থেকে তার নবী ইউনুস আলাইহিস সালাম রে নাজাত দিলাইছেন, সুবহানাল্লাহ হইতানা নি। হজরতে নূহ আলাইহিস সালাম কিস্তি লিয়াদের সময় বাসমান, দীর্ঘদিন চতুর্দিকে তৈ তৈ পানি। হজরতে নূহ আলাইহিস সালাম ওর তান কিস্তি যদি পাহাড়ও গিয়া টেকিছে, যেদিন আশ্রয় পাইছেন এই দিন আসিল জুমার দিন, সুবহানাল্লাহ হইতেন। আবার আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন জুমার দিন, এই দুনিয়া ধ্বংস করবা কিয়ামত হইব জুমার দিন, সুবহানাল্লাহ হইতেন। এত মুবারক দিন, এত মুবারক দিন। এই দিনের কিছু কার্যক্রম যেহেতু আমি কইছি, ফাজাইলর সব হাদিস কইলে বেশ হাদিস সকল আছে, এগুলা সব হইলে আপনার আর অনেক সময়ের দরকার। শুধু করণীয় সম্পর্কে আর 2-4টা কথা কইলে যে তোমার সময় খুব লিমিটেড। এই জুমার দিন আমরা কিতা করতাম? জুমার দিনও সবচেয়ে প্রধান করণীয় হইল আমরা জুমার নামাজ আদায় করা। প্রথম কাজ কিতা? জুমার নামাজ আদায় করা। এখন আমরা প্রায় সময় বহুত মানুষ পাই, এমনও পাই যুবক হৌকা, জোয়ান হৌকা বা সকলো প্রায় মুরব্বীও হলো ইলা পাওয়া যায়, আমরা কাছে কমপ্লেইন করেন জুমার নামাজও আদায় করেন না, ইলা আসেন না। কিন্তু এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আপনি জুমার নামাজ পড়তা। এই জুমার নামাজ এমন নামাজ, রাসূলুল্লাহর হাদিস, যদি কোনো উম্মতে ইচ্ছাকৃতভাবে 3টা জুমা ত্যাগ করিলায়, কয়টা জুমা? 3টা জুমা যদি কেউ ইচ্ছাকৃত ত্যাগ করিলায়, তার অন্তর শিল মারা হয়ে যাব, আর হেদায়ত পাইত না। নাউযুবিল্লাহ। এত বড় বিষয়। দ্বিতীয় নম্বর করণীয় হইল এই দিন আপনি অন্যান্য দিন থাকি আগে আগে উঠতা, ঘুম থাকি আগে আগে উঠিয়ে আপনি গোসল করতা, উত্তম পোশাক পরিধান করতা, মসজিদের সবর আগে যাওয়ার চেষ্টা করতা। এই দিন আমি একটু আগে হইছি, কিতা হইছি বলে লাইলাতুল কদর 1 রাত হইল 1000 মাসের চেয়ে উত্তম। এই জুমার দিনও ভাই মুসলমান একটু খেয়াল করো, যদি আমরা কদরদানি করতাম পারি, আমরা এই বিষয়গুলা কেউ জানি আর কেউ জানি না করি আমরা খামো লাগাইতাম পারি না। এই এমন এক দিন জুমার দিন, এই দিনটা যদি আপনি খামো লাগাইতে পারেন, শত শত বছরের ইবাদত এই এক দিনে আপনি খামাই করতে পারবা, সুবহানাল্লাহ হইতো না? রাসূলুল্লাহর হাদিস, আমার যে উম্মত জুমার দিন উত্তম রূপে গোসল করলো, জুমার দিনের একটা করণীয় হইল আপনি আগুয়ান ঘুম থেকে উঠতে এর বাদে গোসল করতা। গোসল কেউ কইছেন সুন্নতে মুআক্কাদা, কেউ কইছেন ওয়াজিব জুমার দিনের গোসল করা। কারণ কিতা? ইলা মানুষ আমরা সমাজও পাওয়া যায়, মাসের পর মাস, বছরের পর বছর গোসল নাই, আছে না নাই? এই মানুষের কোনটা ঠিকঠাক বনি? আত-তুহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইল ইমানের অঙ্গ। ইমানের 77টা শাখা, এর মধ্যে একটা হইল পবিত্রতা, নাকি তো যাব হল বিদায় পবিত্রতা একটা। ইসলাম কত সুন্দর, কত স্মার্ট ধর্ম। আপনি দেখো কা আজ যুবক ভাই এখন বউ তখন মনে করেন ইসলাম থেকে হরিয়া গিয়ে আধুনিকতার দাবি করেন। ইসলামের চেয়ে স্মার্ট আর কোনো ধর্ম হইতে পারে না, মুসলমানের চেয়ে কোনো স্মার্ট কোনো মানুষ হইতে পারে না, হোক সুবহানাল্লাহ। এই দিন আপনি উত্তম রূপে গোসল করতাম। রাসূলুল্লাহর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর রিওয়ায়াত আছে, আল্লাহ নবী ফরমাইন জুমার দিন গোসল এত ফজিলতপূর্ণ। আল্লাহর আরশের নিচে একটা শহর আছে। কয়টা শহর আছে? আল্লাহ নবীর হাদিস, আরশের নিচে একটা শহর আছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কুরতুবী তাফসীরে কুরতুবীর মাঝে লেখেন আরশের নিচে একটা শহর নাই, 70টা শহর আছে। কতটা? প্রত্যেকটা শহর পৃথিবীর মতো, সমগ্র পৃথিবী যত বড়, এক একটা শহর অত বড়, সুবহানাল্লাহ হইতো না? আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন
আরশের নিচে 70টা শহর আছে, প্রত্যেকটা শহর ফিরিস্তা হলে ভরপুর, সুবহানাল্লাহ হইতা না? কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন। এই 70টা আলমও শুধু ফিরিস্তা হল, আলমে মালাইকাত। আল্লাহ নবী ফরমাইন, আমার যে উম্মত জুমার দিন উত্তম রূপে গোসল করি লাইল, জুমার দিন বালা করি যে গোসল করলো, গোসলের ফরজ জানেন তো, বহুতে গোসল করি আমরা, গোসলের ফরজগুলাও বহুতর খেয়াল থাকে না। যদি আপনি ফরজ আদায় না করিয়া গোসল না করেন, ফরজ আদায় না করিয়া যদি গোসল করেন, তি গোসল হইব নি যাব হল? ওই তো না। গোসলের ফরজ কয়টা? 3টা। গড়গড়ার সাথে কুলি করা, নাকো পানি দেওয়া, সমস্ত শরীর 3 বার দৌত করা, না কিতা বালা করি। এমনকি প্রত্যেক লুমকুপও পানি পৌঁছাইতো, খেয়াল করতা। এমন গোসল হইতো না যে আদা সাদা শরীরও পানি ঢুকছে না, বালা করি 3 বার গোসাইয়া শরীর বালা করি পানি লাগাইতা। উত্তম রূপে যদি আপনি জুমার দিন গোসল করেন, রাসূলুল্লাহ ফরমাইন, এই যে আল্লাহর আরশের নিচর ফিরিস্তা হলর শহর, যত ফিরিস্তা হল আছেন মওজুদ, এরা কিতা কররা? সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করা না নি। কিন্তু যেই দিন জুমার দিন রাসূলুল্লাহর উম্মতে যখন উত্তম রূপে গোসল করিলাই, এই 70টা শহরের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য অগণিত, যার কোনো সংখ্যা আমরা জানা নাই, সমস্ত ফিরিস্তা হলে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তোমার ও বান্দারে তুমি মাফ করিয়া দে, ও যে বান্দায় জুমার দিন গোসল করিলাইছে। চিন্তা করছেন এক গোসলের কত ফজিলত। এই একদিন যদি আমরা খামো লাগাইতাম পারি ভাই মুসলমান, কত বড় বড় পজিশন চয় হয়, কিন্তু ও দিনটারেও আমরা অবহেলা করি। যুবক ভাই আইনতরে কইরাম, আরও যারা আছেন, সারা সপ্তাহে একদিন আমরা সৌভাগ্য, পৃথিবীর অনেক দেশ আছে, আপনি খবর লইয়া দেখো প্রবাসী যারা আছেন লন্ডন আমেরিকাত, জুমার দিন কোনো ছুটি পাইরা নি যাব হল, আসেনি ছুটি। কিন্তু আমরা সৌভাগ্য 90% মুসলমানের দেশ এখনো আল্লাহ আমরা এই দয়া করছেন, জুমার দিন আমরা ছুটি আছে। এই দিনটারে আমরা কিতা করি, অনেক ভাই আনতে চিন্তা করি ওই দিন কোনো টুর্নামেন্ট ফেলানি যায় কিনা, নমাজ নমাজ এক সাইটে দিয়ে আল্লাহর নামে এক সাইটে দিয়ে তুই তারা টুর্নামেন্টও ব্যস্ত হয়ে যায়। কেউ আড্ডাবাজির চিন্তা করেন ওই দিন কোনো বিশেষ আড্ডার ব্যবস্থা করা যায় কিনা, কারণ ওই দিন তো অবসর বিদয় না। এই দিন আপনি খামাই করার দিন, পুঁজি সঞ্চয় করার দিন, এই দিন এমন দিন জুমার দিন। রাসূলুল্লাহর হাদিস, আমার যে উম্মত জুমার দিন উত্তম রূপে গোসল করলো, উত্তম পোশাক পরিধান করলো, এই দিন আপনি বালা পোশাক পরতা, কারণ এই দিন কিতা ইয়াউমুল জুমাতি ইয়াউমুল ঈদ, জুমার দিন ঈদের দিন। এই দিন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরিধান করতা। যদি আপনার গরো থাকে আপনি সুগন্ধি লাগাইতা, লাগাইয়া সম্ভব হইলে যদি সুন্নত হইলে সুরমাও ব্যবহার করতা, সুরমা ব্যবহার করিয়া আপনি যদি আঠিয়া আঠিয়া মসজিদও যান, কিতা করেন? মসজিদে আপনি আঠিয়া আইসুন নি না গাড়ি আইসুন, বাড়ি তো খান্দাত নাই নি, কষ্ট নি আপনার আশা শরীরতাম নি, আঠিয়া আঠিয়া যদি আপনি মসজিদও যাইন, মসজিদও গিয়া যদি ইমামর একবারে খান্দা লইতে পারেন, ইমামর খান্দাত যাইন। এক রেওয়ায়তে আছে, যদি আপনি আগর মুসল্লির গা টপকাইয়া সামনে না যাইন, এটা কিন্তু বহুত বড় রাসূলুল্লাহর নিষেধ। মসজিদের আদবর অন্যতম হইল গিয়া মসজিদের সামনের মুসল্লির গা টপকাইয়া আপনি আগে দেওয়ার চেষ্টা করতে না, এটা হলো আদবর ব্যাপার। আমরা অনেক জায়গায় জুমার দিন বিশেষ করে এই জিনিসটা ফলো করি, সবর লাস্টে জুমাতে প্রবেশ করবা, যে সময় ইমাম সাহেব খুতবা দিলা ওই সময় প্রবেশ করিয়া দেখা যাইব বিজা জুতা লইয়া তাই রানা চুন জুতা বগলো লইয়া, জুতার ফানি বহুত মানুষের শরীরও কাপড়ও পড়ে, ইলা আসিন না মিলেনি। এই জিনিসটা খুব বাদ, শর্ত দিয়েছেন রাসূলুল্লাহ 5টা। যদি আপনি কাম করতে পারেন, ইমামর খান্দাত গিয়া সমস্ত খুতবা শুনেন, খুতবা শুনতে মনোযোগ সহকারে। অনেক মানুষ খুতবা জুমার দিন ওয়াজিব, খুতবার শেষে আইন নামাজও না। আমরা এই দিন সবার আগে প্রবেশ করতাম মসজিদে, চেষ্টা করতাম সব খাম পালাই, যত আগে যাইবা তত আপনি ফায়দামন্দ হইবা। যদি আপনি খুতবা শুনেন মনোযোগ সহকারে এবং খুতবা অবস্থায় কোনো মাত না মাতইন, আল্লাহর নবীর হাদিস, আমার এই উম্মত গড় থাকি বাড়াইয়া আইছে যে তার প্রত্যেকটা কদমর বিনিময়ে আল্লাহ তার আমল নামাত 1 বছরের রোজা রাখা এবং 1 বছর রাইত জাগিয়া ইবাদত করার সওয়াব লিখে দিবা। হোক সুবহানাল্লাহ। কত কদম হইছে, গড় থাকি রানা দিয়া মারছেন 400-500-1000 কদম হইব, একটু দূরই বাড়ি হইলে আটিয়া যদি আইন আপনি কত কদম লাগছে। প্রত্যেকটা কদমর বিনিময়ে আল্লাহ 1 বছরের 1 রোজা, 1 বছরের রাইত জাগিয়া নফল ইবাদতের সওয়াব দিবা। সুবহানাল্লাহ কইতা না? কিন্তু আমরা ইতা খামো লাগাইনি। জুমার দিন এই যে শর্ত গোসল করা, বহুত মানুষে গোসল করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আপনি রানা দিতা, আঠিয়া আঠিয়া মসজিদও আইতা আদবর সাথে, মসজিদও আইয়া মসজিদও আপনি ইমামর খান্দাত নিরাই বই থাকতা, যেন জায়গা পাইছুন নিরাই বই থাকতা, কুতবা অবস্থায় মাত্তা না। কুতবা হুনা ওয়াজিব,
নামাচ্ছিয়া খুতপা হুনতা শেষ পর্যন্ত যদি আপনি নমাজটা যথাযথভাবে সুন্দরভাবে যদি আপনি আদায় করে লইতে পারেন, আপনার প্রত্যেকটা কদমর বিনিময়ে আল্লাহ 1 বছরের রোজা 1 বছরের রাজ্যাজ্ঞা নফল ইবাদতর সব সুবহানাল্লাহ। এখন হোকা চাইন আজ পর্যন্ত যত ফজিলতর ওয়াজ শুনছেন, এর চেয়ে বড় ফজিলতর কোনো হাদিস শুনছেন নি? কিন্তু আমরা ও নিয়ামত আমরা আল্লাহ দিছেন, আমরা কয়জন এই নিয়ামতের কদরদানি করি, আর কয়জন এই জিনিসটা আমল করি? আজকের থেকে অন্তত আজকের এই মাহফিল থেকে আপনি একটা সবক লইয়া দাও কা ভাই মুসলমান, এই দিনটা আপনি ব্যস্ততা নিজের কমাইলাও কা, আজানোর আগে আগে সব কাম শেষ। এদিন দেখা যায় অন্য দিন আগে গোসল করিলেন, কিন্তু জুমার দিন ইমাম সাহেব খুতবার আজান দিলা তাই দৌড়িয়া খাবার লইয়া গোসলও যাই রিলা আসেন নাই। অন্য দিন আগে উঠোইন, এদিন স্কুল নাই করি উঠে একবারে 12:30 1টার সময় ঘুম থাকি না। এই দিনটা আপনার পুঁজি সঞ্চয় করার দিন। এই দিন আমরা গোসল করতাম, উত্তম রূপে কাপড় পরিধান করতাম। এই দিন আমরা মসজিদও আগে যাইতাম, করণীয়। রসুল্লাহর হাদিস জুমার দিনের আরেকটা করণীয় হইল, আল্লাহ নবী ফরমাইন, ও আমার উম্মত হল, এই দিন তোমরা আমি রসুল্লাহর উপরে বেশি বেশি করে দুরুদ ও সালাম বেজিও হোক সুবহানাল্লাহ। হাদিসও আইছে শুধু দিন নাই রাইতো, জুমার দিন এবং জুমার রাত তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়িও, দুরুদ শরীফ পড়িও। কিতা পড়তা? দুরুদ শরীফ পড়তা। এই দিন দুরুদ এবং দোয়ার দিন। দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আপনারা জানা আছেনি না নাই? কেমন ফজিলত যে দুরুদ ও সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে কত ইবাদতের নির্দেশ দিছেন, কইছেন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, মা বাবার লাগি ইহসান করো, ইহসানের ব্যবহার করো, বালা ব্যবহার করো। কিন্তু কোনো আমল কইছেন না আমিও কাম করি তোমরাও করো, এলা কিচ্ছু কইছেন নি। কিন্তু তান হাবিব রহমতুল্লিল আলমিনের শান ও মান আল্লাহ এমন বুলন্দ করছেন, ওরাফানা লাকা যিকরাক, এমন সুউচ্চ করছেন। আল্লাহ ফরমায়, নিজা জুকিরতু জুকিরতা মাই, আমার হাবিব যেখানেও আমারে মানুষের স্মরণ করবো ওখানেও তোমারে স্মরণ করবো হোক সুবহানাল্লাহ। শুধু ওখানেও শেষ নাই, আল্লাহ দুনিয়ার ইমানদার মুসলমান হলরে উঠিয়া কইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় জানিয়া রাখো আল্লাহ এবং তার ফিরিস্তা হল দুরুদ পড়তে আসেন, পড়তে থাকবা। ইউসাল্লুনা মুজাহারের সেগা এই খাম তাই করতে আসেন, করতে থাকবা। চলমান আলান নবী, খার উফরে? নবীর উফরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার যারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়ো আর আমার নবীরে তোমরা সালাম দেও যথাযথ সম্মানের সাথে হোক সুবহানাল্লাহ। এমন ইবাদত রে ভাই মুসলমান, দুরুদ শরীফ আল্লাহ কইরা এই কাম আমি নিজেও করি তোমরাও করো হোক সুবহানাল্লাহ। যদি আল্লাহ এই সৌভাগ্য আমরা না দিতা, যদি সুযোগ না দিতা পারতা না নি, আল্লাহ নিজে যেহেতু তার হাবিবর দুরুদ পড়তে আসেন, ফিরিস্তা হলে যেহেতু পড়তে আসেন, যদি দুনিয়ার মুসলমানে না পড়লে কোনো আইব যাইব নি, দরকার আছে নি পড়ার। কিন্তু এটা আমরার চরম ও পরম সৌভাগ্য, দয়াল নবীর উসিলায় আমরা রে আল্লাহ দয়া করছেন। এত মুবারক কাম যে কাম স্বয়ং আল্লাহ করতে আসেন, যে কাম তান ফিরিস্তা হলে করতে আসেন। আল্লাহ কইরা ইমানদার হল সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে দুরুদ ও সালাম পড়ো সুবহানাল্লাহ। বুঝলেন? এই দুরুদ শরীফ এত ফজিলতর, আপনি আল্লাহরে ডাকলে আল্লাহ যতটুকু খুশি হইন, আল্লাহর হাবিবর স্মরণ করলে, রসুল্লাহর উপরে দুরুদ শরীফ পড়লে আল্লাহ এর চেয়ে বহুগুণ বেশি খুশি হইন হোক সুবহানাল্লাহ। রসুল্লাহর ইয়াদগারি করা, দুরুদ শরীফ পড়া, কঠিন মুসিবতও পড়ে গেছেন। যারা আরব আমিরাতও আছেন, যারা প্রবাসও গেছেন, কিছু সফর উপর করছেন, হইতে পারবা আমরা দেশের মানুষের দুরুদ সালাম দেখা যায় না, কিন্তু আরবিও হলে খুব বালা বুঝে, কিতা করলে জীবনের শান্তি হইব এখান তারা বালা বুঝে। আটতে বইতে এরার মুখ এক জিনিস আছে, কিচ্ছু তাহক না তাহক পাইবা সল্লু আলান নবী, সল্লু আলান নবী। সব সময় তারার মুখ দুরুদ শরীফ আছে হোক সুবহানাল্লাহ। কেনে তারা জানে, তারা বুঝছে এই দুরুদ সালামর ফজিলত কি জিনিস। আপনি যত বড় কঠিন মুসিবত পড়ি দৌকা, যত বড় কঠিন মুসিবত, যে মুসিবত থেকে আপনি উত্তরণের কোনো উপায়ও পাইরা না, কোনো পথ পাইরা না, চতুর্দিকে আপনার অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে আপনার মুসিবতে ঘেরাও করি লাইছে, আপনি 24 ঘন্টা এক কাম নিজে দায়ম করি লৌকা, দুরুদ সালাম পড়া আরম্ভ করে দেউকা। আটতে বইতে হরদমে আপনি দুরুদ শরীফ শুরু করে দেউকা, কেমনে থেকে আপনি মুক্তি পাইবা আপনি নিজেও হইতে পারতেন না হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই দিন দুরূদ শরীফ পড়তাম বেশি করিয়া। অসংখ্য অগণিত নজির আছে দুরূদ শরীফের উসিলায় মুক্তি পাইছেন। এলা আসেনি না নাই? জাহাজ লিয়া রওনা দিছেন, কঠিন মুসিবত আরম্ভ হয়েছে। রসুলুল্লাহর আশিক আল্লাহর হাবিবর দিকে মুতাওয়াজ্জ হইছেন, সাহায্য চাইছেন, ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতে আমি কিতা করতাম। রসুলুল্লাহর তাকি আল্লাহ প্রদত্ত দুরূদ শরীফ শিখাইয়া দিছেন যে তুমি দুরুদের তুনজ্জিনা শুরু করো, আমার উপরেও দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত তাকদি লানা বিহা জামিআল হাজাত তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমুদ্রর মুসিবত তাকি, জোর তুফান তাকি, জোয়ার বাটার মুসিবত তাকি আল্লাহ মাত্র 313 বার পড়ার লগে লগে মুক্তি দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফে কঠিন মুসিবত পড়িয়া মানুষ মুক্তি পায়। এই দুরূদ শরীফ এমন ইবাদত, রাসূলুল্লাহর সাহাবিয়া ইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ফরজ ওয়াজিব দৈনন্দিন খামগুলা আল্লাহর হুকুম আহকাম পানার পরেও যে খাম করি আমার জীবনে সবচেয়ে বেশি আমার পছন্দ হয় আমি আপনার উপরে দুরূদ পড়ি। হোক সুবহানাল্লাহ। এর বাদে যখন ইয়া রাসূলুল্লাহ আমি কতটুক সময় দুরূদ শরীফ পড়লে আমার লাগি ভালো হইব? আল্লাহ নবী ফরমাইন তোমার যতটুক ইচ্ছা তুমি যা পারো পড়িও। তখন আল্লাহ নবীর সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করছি আমার দিনের 4 ভাগের 1 ভাগ সময় শুধুমাত্র আপনার দুরূদ শরীফ পড়িয়া পড়িয়া কাটাইমু। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ নবী ফরমাইন ঠিক আছে পড়িও, এর চেয়ে বেশি পড়লে আরো বালা। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ নবীর সাহাবী আরো করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দিনের অর্ধেক সময় আপনার উপরে দুরূদ ও সালাম পড়িয়া কাটাইমু। রাসূলুল্লাহ ফরমাইন কবি বালা, যদি আরো বেশি পারো তবে আরো বালা। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ নবীর সাহাবী আরো করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 3 ভাগের 2 ভাগ সময় শুধু দুরূদ শরীফ পড়মু, নিয়ত করি লাইছি। রাসূলুল্লাহ ফরমাইন যদি আরো বেশি পারো আরো বালা। আল্লাহ নবী সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে থাকি আমি নিয়ত করলাম আমার সব সময় দিনের সমস্ত সময়টা শুধু আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়া কাটাইমু। আল্লাহ নবী ফরমাইন তাইলে তো তুমি নিরাপত্তা লাভ করি লাইছো। দুনিয়ার সব বিপদের মুক্তির পথ, সব সমস্যার সমাধান, যত ধরনের কঠিন বেমার হোক, রুহানি জিসমানি কলবি, সব বেমারের ঔষধ হইল রাসূলুল্লাহর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ হইতো না? এর লাগি ও ভাই মুসলমান, আমি বেশি খুশি হয়েছি মিলাদ শরীফ পড়ায়, কারণ আজকের দিনটা হইল দুরূদ পড়ার দিন, আজকের রাইতটাও হইল দুরূদ পড়ার রাইত। আর বাদর যে করণীয় জুমার দিন আপনি দোয়া করতা, রাসূলুল্লাহর নির্দেশ, এই দিনটা হইল নিয়ামত তোমরার লাগি। এই দিন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই দিন এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যা চাইবা তাও আল্লাহ কবুল করবা। হোক সুবহানাল্লাহ। মকবুল মুহূর্ত, এই মুহূর্তের কোনো দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না, কিন্তু এই দিনের এই দোয়া কোন মুহূর্তে কবুল করবা এই বিষয়টা গোপন করে লইছেন। জেলান কদরের রাইত 1000 মাসের চেয়ে উত্তম, কিন্তু কইছেন না কোন রাইত সঠিকভাবে কদরের রাইত আপনি খুঁজিয়া বার করতা। যত ফজিলত বেশি তত বিষয়টা আপনি অত সহজে পাইলেইবানি, কষ্ট করিয়া খুঁজিয়া বার করতা। এই দিনটা আপনি সারাদিন আপনি দোয়া করতা, কোন মুহূর্তর দোয়া কবুল হইব আপনি কইতে পারবানি। কিন্তু একটা সময় তো আছে যে সময়টা দোয়া, সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন। তবে উলামায়ে কেরাম হলে বেশিরভাগ উলামায়ে কেরামর মত হইল জুমার দিনের আসরের পরের দোয়া আল্লাহ কবুল করেন। হোক সুবহানাল্লাহ। কারণ একটা বর্ণনা আছে জুমার দিন আসরের পরে দুনিয়াও বিলীন হইব, পৃথিবী ধ্বংস হইব, কিয়ামত হইব। বিদায় এই আসরের পরটা আপনি দোয়া দ্রুত কাটাইতা। বহুত মানুষ জুমার দিন আসরের পরে এতটা আড্ডা বেশি জমাইন না কিতা না, এই দিনটা অন্তত আসরের পরে আপনি দুনিয়াদারি কোনো আড্ডা না করিয়া নিয়ত করুকা আসরের নামাজে মসজিদে আইছেন বলে না দরকার হয় আজকে আর মসজিদ থেকে বাড়াইলাম না, মাগরিব পর্যন্ত মসজিদে বই থাকি, তখন আর দুনিয়াদারি আর পাইতো না, তখন আমি দোয়া দ্রুত করতাম পারবো। এই দিন আপনি আসরের পরে যে দোয়া করবা ও দোয়া কবুল হোক সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করতে এই সময়টারে কামল লাগাইবার। এরপরে আসরের পরে আরেকটা বিশেষ আমল আছে জুমার দিনের, এই আমলটা হইল জুমার দিন আসরের পরে যদি রাসূলুল্লাহর হাদিস একটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, যদি আপনি ও দুরূদ শরীফ পড়েন তাইলে 80 বার যদি আপনি পড়েন আপনার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেইবা। জুমার দিনের আরেকটা আমল হইয়া আমি শেষ করিলাম, যেহেতু সময় 3টার খান্দাত গেছে গিয়ে গড়ির খাটা।
আমি অনেক দূরযাত্রী, ওখান থেকে যাইতাম বিয়ানীবাজার থেকে যাইতাম জুড়ি থেকে কুলাউড়া মৌলভীবাজার শেরপুর, এর বাদে গুড়িয়া কোন দিকে শুরু আর কত টানা গুড়িয়ার বাদে সিলেট আইতাম। আপনারা খেদমতের লাগে আমি আগেও আমার উজুর পেশ করছি, আমার বাইরে হয়েছি যে আমার যথেষ্ট সময় দেওয়ার অভ্যাস আছে, 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সময় দিছি, কোনো আনইলা নজিলা আছে, কিন্তু আজকে একটু ঝামেলা বেশি, আমি শর্ট টাইমে শেষ করিল তৈব। জুমার দিনের আরেকটা আমল আপনারা হয়তো কেউ জানছেন, কেউ এখনও জানেন না, মেহরবানি করি আপনারা ও আমলটা করার চেষ্টা করেন। জানি রসুল্লাহর হাদিস, আমার যে উম্মতে জুমার দিন জুমার নামাজের আগে, কোন সময়? জুমার নামাজের আগে সূরা কদর 7 বার করবো। কয়বার? 7 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। যদি আপনি 7 বার পড়িলেন, রাসূলুল্লাহর হাদিস, এই দিন দুনিয়াত যত মানুষে জুমার নামাজ পড়বো, ও চিন্তা করুকা, পৃথিবীর 700 কোটি মানুষের মাঝে প্রায় 250 কোটি মুসলমান, এরা সবে জুমার নামাজ পড়ে না? জুমার দিন যত মানুষে জুমার নামাজ পড়বো, সমস্ত জুমা পড়নেওয়ালা হলোর যে সোয়াব হইব, সমপরিমাণ সোয়াব আপনার আমল নামাত আল্লাহ দান করবা হোক সুবহানাল্লাহ। এত বড় পুঁজি, এত বড় সঞ্চয়, বিদায় এই দিনটারে আমরা অমূল্য নিয়ামত মনে করিয়া এই দিনটারে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আজকের দিনের মতো নিয়ামতের দিন, এত বড় গুরুত্বপূর্ণ দিন, আপনারা দে পেটো বুকরে সহ্য করিয়া, বউতর তো সহ্য হয়েছি না, জমা ফুরিয়াও গেছেন কি করো, আপনারা যে কষ্ট করিয়া অতখান পর্যন্ত বইছেন, আপনারা কতটুকু কামাই করছেন জানেননি? রাসূলুল্লাহর হাদিস, আমার যে উম্মত জামাতের সাথে গিয়া মসজিদে নামাজ আদায় করলো, জামাত পড়ার লগে লগে তার আমল নামাত আল্লাহ একটা মকবুল হজ্জর সওয়াব দিলেন, হোক সুবহানাল্লাহ। আর জামাত পড়িয়া যদি কোনো জিক্রুল্লাহর মহফিল, দিনী মহফিল বই যায়, তাহলে এই বোয়ার কারণে আল্লাহ আরেকটা হজর সওয়াব দিন, হোক সুবহানাল্লাহ। 2টা মকবুল হজ আপনার আমল নামাত। এছাড়া যত সময় বইছেন দমে দমে আপনার নেকি লেখা হয়েছে, 10টা করে নেকি লেখা হয়েছে। আমরার এই আওয়ারে বোয়ারে আজকের মাহফিলে আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করুক। যতটুকু আমরা আলোচনা শুনলাম, খুবই তালাউলার মাঝে হয়তো অগুচাল কথাবার্তা আপনারা শুনছেন, আল্লাহর হস্তে যদি কোনো অনিচ্ছায় অনিচ্ছায় কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহও মাফ করতা, আপনারাও খুব সুন্দর দৃষ্টিতে দেখতা। আর যা আমরা আলোচনা শুনলাম, অন্তত আমলগুলো আমরা যেন করি। বিশেষ করে জুমার দিন, ভাই মুসলমান, এই দিনটা, জুমার দিনটারে আমরা অন্তত আজকে তাকে নিয়ত করতাম যে আগামী জুমা থাকি জুমার দিন দিয়ে আমি খামো লাগাইতাম, কারণ এই দিন এত মুবারক দিন, এই দিন এত নিয়ামত আমরা লাগে, এত অমূল্য একটা নিয়ামত। আল্লাহ আমরা এই নিয়ামত রে খামো লাগাইবার তৌফিক দেব, হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম। ও মেহেরবান মওলা, তোমার বান্দা হলে জুমার নামাজ আদায় করিয়া আল্লাহ শুধুমাত্র তোমার রহমতের আশায় আল্লাহ আরহামার রাহিমিন পেটো বুক লইয়া বইয়া কষ্ট করতে আসে রে বাবু। আল্লাহ, কোনো বান্দারে তুমি মাহফিল থেকে খালি হাতে বিদায় দিও না। আমরা ভিক্ষা চাই, আমরা সমস্ত জিন্দগির সগীরা কবিরা জাহির বাতিন খত কসুরিয়াত রে মাফ ফরমাও আল্লাহ। আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও। তোমার আবিবর কুলুম্মতে মরহুমারে বকশিয়া দাও। আজকের দিন তুমি অসংখ্য গুলাম মন্দিরে মাফ করিয়া দিবার মওলা। ভিক্ষা চাই, আমরা রে তুমি মহরুম করিও না ও দয়াল আল্লাহ। আমরা যত বড় অপরাধী হই না কেন আল্লাহ, আমরার অপরাধ তোমার রহমত থেকে বেশি হইছে না রে বাবু। তুমি নই জ্বালা তখন তুমি রহমতিল্লাহ, বুক ভরা আশা লইয়া তোমার রহমতের আশায় আমরা ভিখারি হলে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ, আমরা রে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হইতো না রে বাবু। আল্লাহ, আমরা রে শাস্তি দিলে তোমার কোনো ফায়দা হইতো না আল্লাহ।
ভিক্ষা চাই দয়াল নবীর উসিলায় আমরারে মাফ করিয়া দিলাও আল্লাহ আমরারে শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও আমরার পাত্তর দিল হলো রে গলাইয়া দেও তোমার গুলামির লাগি আমরারে মুতমাইন বানাও আল্লাহ আমরারে কামিল ইমান নসিব ফরমাও আল্লাহ আর আমার রাহিমিন আখেরি জামানার হর কিসিম ফিতনা ফাসাদ থেকে আমরা হেফাজতে রাখিও খাস করে আজাব গর্দবি কঠিন মহামারী থেকে আমরার মুহিব্বিন মুতাল্লিকিন তোমার হাবিবর মুমিন মুমিনাত উম্মতগুলোরে হেফাজত ফরমাও আল্লাহ আমরা যা চাইলাম যা বাকি আছে আমরা কবুল ফরমাও বারবার ভিক্ষা চাই তোমার কোনো বান্দার এই মাহফিল থেকে খালি হাতে বিদায় দিও না এই মাহফিল অন্তরে কবুল ফরমাও এই মসজিদের যত জরুরিয়াত তোমার কুদরত দিয়ে পুরা করে দিও এই মাহফিল এই মসজিদে তোমার যে বান্দা হলে যেভাবে সাহায্য করতে আসেন আল্লাহ দন দিয়া তন দিয়া মন দিয়া সমর্থন দিয়া উপস্থিতি এই মাহফিলটা জেলা কামিয়াব করার চেষ্টা করছেন তুমি আল্লাহ তারারে দুনিয়া আখেরাত কামিয়াবি নসিব ফরমাও তারার দুনিয়া আখেরাতরেও জ্বালা করিয়া দিও যার যে জরুরিয়াত তোমার কুদরত দিয়ে পুরা করিয়ে দিও আল্লাহ اللهم اجعلني من المستجابين للدعوة اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك تقبل دعانا بوسيلة سيد المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك السلام عليكم ورحمة الله